রানু ছোটবেলা থেকেই নিজের মায়ের খুব আদরের সন্তান। তাদের গ্রামীণ জীবনে দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী, কিন্তু রানু কখনো সেটা বুঝতে পারেনি। কারণ তার মা শীলা সবসময় নিজের সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কোনো না কোনোভাবে সবকিছু ঠিকঠাক করে দিতেন। রানুর বাবা অল্প বয়সেই একটি দুর্ঘটনায় মারা যান, আর তারপর থেকে শীলা একাই রানুকে মানুষ করার দায়িত্ব তুলে নেন। রানুর মা ছিলেন খুবই কর্মঠ। নিজের ছোট্ট জমিতে সবজি চাষ করতেন, সেগুলো বিক্রি করে যা পেতেন তা দিয়েই তাদের দিন চলত। রানুর স্কুলের খরচ, বই, খাতা সবকিছু তিনি নিজেই সামলাতেন। অনেক রাত পর্যন্ত রানুর মা নিজের পরনের শাড়ি বুনতেন, আর রানুকে একটুও বুঝতে দিতেন না যে তাদের সংসারে কষ্ট চলছে। একদিন রানুর স্কুলে বার্ষিক পরীক্ষা ছিল। পরীক্ষার আগের রাতে শীলা রানুর জন্য নতুন একটি কলম কিনে আনলেন। রানু অবাক হয়ে জিজ্ঞাসা করল, মা, তুমি এত কষ্ট করে আমাকে নতুন কলম কিনে দিলে কেন? আমার পুরনো কলম তো ঠিক আছে। শীলা মৃদু হেসে বললেন, তোর সবকিছু নতুন হোক মা, পুরনো দিয়ে তোর মন যেন খারাপ না হয়। দিনগুলি এভাবেই চলছিল। রানু পড়াশোনায় ভালো ছিল এবং তার মা তাকে আরও অনেক দূর যেতে দেখার স্বপ্ন দেখতেন। একদিন রানু ঘোষণা করল সে ঢাকায় গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। শীলা প্রথমে একটু চিন্তিত হয়ে পড়লেন। এত বড় শহরে একা মেয়ে থাকবে, এটা চিন্তা করতেই তার বুক কেঁপে উঠল। কিন্তু তারপরেই তিনি নিজেকে সামলালেন। নিজের মেয়ের স্বপ্ন পূরণের পথে তিনি বাধা হতে চাননি। রানুকে ঢাকায় পাঠানোর জন্য শীলা নিজের সোনার কানের দুল বিক্রি করলেন। রানু জানতে পেরে কান্নায় ভেঙে পড়ল। মা, তুমি এত বড় ত্যাগ করছো কেন? আমার জন্য এত কিছু করার দরকার নেই। শীলা রানুর মাথায় হাত বুলিয়ে বললেন, তুই যখন বড় হয়ে নিজের স্বপ্ন পূরণ করবি, তখন এই কষ্টের কথা ভুলে যাবি। মায়ের কাছে সন্তানের স্বপ্নই তো সবার আগে। ঢাকায় রানুর জীবনের এক নতুন অধ্যায় শুরু হল। বড় শহরে এসে সে প্রথমে খুব একা অনুভব করল, কিন্তু মায়ের চিঠি সবসময় তাকে ভরসা দিত। প্রতিটি চিঠিতে মা লিখতেন, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর, আমি এখানে ভালো আছি। রানু জানত তার মা কষ্ট করছেন, কিন্তু সে কথা কখনো শীলার চিঠিতে ফুটে উঠত না। একবার রানুর কলেজের ফি জমা দেওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। রানু মাকে জানালে শীলা বিনা দ্বিধায় টাকাটা পাঠিয়ে দিলেন। পরে রানু জানতে পারল সেই টাকা জোগাড় করতে তার মা নিজের শাড়ি পর্যন্ত বন্ধক রেখেছেন। রানু সেদিন প্রতিজ্ঞা করল সে মায়ের এই ত্যাগের প্রতিদান দেবে। বিশ্ববিদ্যালয় শেষ করে রানু একটি ভালো চাকরি পেল। প্রথম বেতন পেয়ে সে মাকে নিয়ে আসল ঢাকায় ছোট্ট একটি বাড়ি ভাড়া করে দুজন নতুন করে সংসার শুরু করল। রানু মাকে বলল, মা, এবার তোমাকে আর কোনো কাজ করতে হবে না, আমি এখন তোমার দেখাশোনা করব। শীলা হেসে বললেন, আমার কাজ তো শেষ হয়নি মা, আমি তোর জীবনের প্রতিটি আনন্দ উপভোগ করতে চাই, তোর জন্য গর্ব অনুভব করতে চাই। এরপর দিনগুলি শান্তিতে কাটছিল, কিন্তু হঠাৎ একদিন শীলা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার জানালেন শীলার হার্টের সমস্যা হয়েছে, অবিলম্বে অস্ত্রোপচার করা দরকার। রানু কিছুতেই মাকে হারাতে চায়নি। নিজের সঞ্চিত টাকা দিয়ে সে মায়ের চিকিৎসা শুরু করল। ডাক্তারদের আপ্রাণ চেষ্টা আর রানুর যত্নে শীলা সুস্থ হয়ে উঠলেন। সেই দিন রানু মায়ের হাত ধরে বলল, মা, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, তোমার ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। শীলা চোখের জল সামলে বললেন, সন্তানের মুখে হাসি দেখাই মায়ের জীবনের সবচেয়ে বড় পাওনা, তুই ভালো থাকলেই আমি সুখী। রানু ধীরে ধীরে আরও সফল হল। সে তার মায়ের প্রতিটি ত্যাগকে জীবনের প্রেরণা হিসেবে দেখত। শীলার ভালোবাসা শুধু রানুকে জীবনে সফল করল না, বরং তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলল। মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা রানুকে বারবার মনে করিয়ে দিত যে পৃথিবীর সব ভালোবাসার মধ্যে মায়ের ভালোবাসাই সবচেয়ে পবিত্র।